15 বছরের শাসনামলে 20টি চুক্তি ও 66টি সমঝোতা স্মারক সই। দিল্লির আশীর্বাদ পেতে দেশের স্বার্থ এভাবেই বিকিয়ে দিয়েছিলেন হাসিনা। জুলাই গণঅভ্যুত্থানের পেরিয়েছে প্রায় 2 বছর। অন্তর্বর্তী সরকারের পর দেশের শাসনভার এখন বিএনপির হাতে, অথচ চুক্তিগুলো প্রকাশের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি ও সমঝোতা স্মারক নিয়ে সম্প্রতি অনুসন্ধানে নামে দেশের এক প্রথম সারির গণমাধ্যম, যেখানে উঠে আসে বিনা ভোটে 15 বছর স্বৈরশাসন চালানোর মাস্টার প্ল্যান। প্রথমেই আসা যাক সীমান্তে বেড়া নির্মাণে গোপন 4 চুক্তি প্রসঙ্গে। সীমান্তের শূন্যরেখা বরাবর অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণে 2010 সালে ভারতের প্রস্তাবে সম্মতি দেন হাসিনা। সই করেন 4টি সমঝোতা স্মারক। গণঅভ্যুত্থানের আগ পর্যন্ত মোট সীমানার 4 ভাগের 3 ভাগ অংশে বেড়া নির্মাণ শেষ করেছে ভারত। বাকি 885 কিলোমিটার এলাকায় বেড়া নির্মাণে সর্বশক্তি প্রয়োগ করছে বিজিবি। অথচ 1975 সালের চুক্তি অনুযায়ী উভয় দেশের শূন্যরেখার 150 গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ। বাংলাদেশকে সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দেখিয়ে ভারতকে ট্রানজিট সুবিধা দেয় শেখ হাসিনা সরকার। 2015 সালে স্বাক্ষরিত প্রটোকল অনুযায়ী বাংলাদেশের 4টি নদীপথ ব্যবহারের অনুমতি পায় ভারত। নদীপথের মাধ্যমে কলকাতা ও মুর্শিদাবাদ যুক্ত হয় 7 সিস্টার্সের সঙ্গে। পরবর্তীতে সড়ক ও রেল করিডোরও আদায় করে দিল্লি। গণঅভ্যুত্থানের মাত্র 1 বছর আগে ভারতকে চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর ব্যবহারের চূড়ান্ত অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। পরবর্তীতে পণ্য পরিবহনে খোলা হয় 16টি ট্রানজিট রুট। আর সবচেয়ে অভূতপূর্ব ঘটনাটি ঘটে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে। পরিবেশগত কারণে ছত্তিশগড়ে তাপবিদ্যুৎ কেন্দ্র করার অনুমতি দেয়নি ভারতের পরিবেশ মন্ত্রণালয়। এর পরিবর্তে বাংলাদেশে এই বিদ্যুৎ কেন্দ্র করার প্রস্তাব দেয়া হয়। 2010 সালে বাগেরহাটে তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরিতে সমঝোতা স্মারকে সই করে হাসিনা সরকার। নরেন্দ্র মোদীর সঙ্গে আদানির অবৈধ বাণিজ্যিক সম্পর্কের কথা কারোরই অজানা নয়। 2019 সালে শেখ হাসিনাও চট্টগ্রামের মিরসরাইয়ে আদানি গ্রুপকে 900 একর জমি প্রদানে সম্মতি দেয়। এর 3 বছর পর আরও 700 একর জমি বরাদ্দের প্রক্রিয়াও চূড়ান্ত করে হাসিনা সরকার। এই 1600 একর জমি অবমুক্ত করে বেজার নিয়ন্ত্রণে এনেছে অন্তর্বর্তী সরকার। এছাড়াও ভারতের সঙ্গে প্রতিরক্ষা সমঝোতা স্মারক ও প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় চুক্তি, বিদ্যুৎ আমদানি এবং পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের মতো বেশ কিছু অসম চুক্তি সই করে বাংলাদেশ। বিএনপির যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স জানান, দেশের স্বার্থবিরোধী চুক্তিগুলো পর্যালোচনা করবে সরকার। একই সুরে কথা বলেছে প্রধান 2 বিরোধী দল জামাতে ইসলামী ও এনসিপি।